স্বাগতম আপনাকে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা আছি নোয়াখালী জেলার সেই আলোচিত এবং সমালোচিত রিস্কাওয়ালার বাঁধের সামনে। আমার পিছনটা যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে নদীর মতো হলেও এটি নদী নয়। একসময় এটি ছিল সরু একটি খাল, যা আলগির খাল নামে পরিচিত। এই স্থানে মূলত একটি বাঁধ নির্মাণ করা হয় গত 3 বছর আগে। আমরা জানতে পেরেছি বাঁধটি নির্মাণ করার উদ্দেশ্য হচ্ছে যে একসময় এদিকে পানি নামার সময় বিস্তর ভাঙতেছিল, তখন মূলত ভাঙন রক্ষার্থে এই বাঁধটি নির্মাণ করা হয়। এরপরে কেটে যায় 3টি বছর। তো গত বছর এবং এই বছর আমরা দেখতে পাচ্ছি এই বাঁধটি কাটার জন্য অনেক তড়িঘড়ি করা হচ্ছে এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রিজ নির্মাণ হচ্ছে। মূলত এই পাশে মাদ্রাসা এবং স্কুল রয়েছে। তো ছাত্রছাত্রীগণ কিন্তু এই দিক দিয়ে এই পথ ধরে কিন্তু এই মাদ্রাসা এবং স্কুলে যাতায়াত করে। আমরা একটা বাবুকে পেয়েছি, সে কোথা থেকে আসতেছে আমরা একটু জানার চেষ্টা করব। তার কাঁধে আমরা একটা স্কুল ব্যাগ দেখতে পাচ্ছি, তো জানার চেষ্টা করবো সে কোথা থেকে আসতেছে। তোমার কি নাম বাবু? জান্নাত। জান্নাত, তুমি কোথা থেকে আসতেছো? এটা কি মাদ্রাসা না স্কুল? মাদ্রাসা। মাদ্রাসা, হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ওই নতুন বাড়ি। নতুন বাড়ি না? আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 4। আচ্ছা, ক্লাস 4-এ পড়ো। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। খালের এই পাশে নদী আমি বলতে চাচ্ছি না, খালের এই পাশে তার বাড়ি। এই বাঁধ দিয়ে সে মাদ্রাসায় যাতায়াত করে, মাদ্রাসা থেকে আসতেছে এখন। তো মূলত এই যে এখন দেখতে পাচ্ছেন এই বাঁধের উপর দিয়ে বাঁধটা না কেটেই কিন্তু পাইপ দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে। ওইদিকে কিন্তু নদীর মূল অংশ কিন্তু এই দিকে, আর এই দিকটা হচ্ছে যে আপনার নোয়াখালী, সোনাপুর এবং মাইজদি থেকে যে পানিগুলো আসে সেগুলো কিন্তু এদিকে বাধা পড়েছে এই বাঁধের কারণে। তো এখন পানি উন্নয়ন বোর্ড থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপ দিয়ে আপাতত পানিগুলো এদিকে নিষ্কাশন হওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। অনেকে বলেছেন, আমরা দেখেছি যে ইতিমধ্যে মিডিয়াতে এসেছে 3 ইঞ্চির একটা পাইপ দিয়ে পানি উন্নয়ন বোর্ড মস্করা করতেছে। তো মূলত এইটা 3 ইঞ্চির পাইপ না, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নীল, এগুলো কিন্তু 6 ইঞ্চির 2টা পাইপ ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে বেশ কয়েকটা এইভাবে পাইপের সেট দেওয়া হবে, যাতে করে ওই দিক থেকে পানিগুলো এদিকে নামতে পারে। এই কারণে মূলত সাময়িকের একটা সমাধানের জন্য এই পাইপগুলো দেয়া হচ্ছে। আমরা জানার চেষ্টা করব এগুলা কার মাধ্যমে কাজগুলা হচ্ছে, এবং এখানে আমরা কোনো মোটর দেখতে পাচ্ছি না, উপরে কল দেখতে পাচ্ছি। তো কাজটা কিভাবে করা হচ্ছে, কার মাধ্যমে করা হচ্ছে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন এখানে? এটা সার্বিক দায়িত্বে আছে। আচ্ছা আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি এখানে পাইপ দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা করা হয়েছে, এটা কার মাধ্যমে করা হচ্ছে মূলত কাজটা? পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে। আর কয়টা পাইপ দিবেন এভাবে আপনারা? এইভাবে এরকম 80টা সেট দেবো। 80টা সেট দিলে কোনোটায় 3টে, 3.5টে, 4টে করে লাগবে। 20 ফুটি পাইপ এই হিসাবে যেটা আসে, কম বেশি লাগবে। কাজটা কবে শুরু হয়েছিল? কাজটা শুরু হয়েছে মানে আরও 2 দিন আগে। আরও 2 দিন আগে। কয়দিন লাগতে পারে কাজ শেষ হতে? সর্বশেষ এখানে 10 থেকে 15 দিন সর্বশেষ করতে হলে সব মিলে 10 থেকে 15 দিন লাগবে। পানির যে গতিটা গেলে ভেঙে চুরি না যায়, ওর আরও কাজ আছে সেগুলি সহ। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কলগুলো কেন দেওয়া হয়েছে? কোনো মোটর নেই, পানি কিন্তু নিষ্কাশিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই সিস্টেমটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। সিস্টেমটা সম্পর্কে কি বুঝলি, এইটা যদি পানি ভুরি টান দেওয়ায়, পানি বোঝাই করে টান দিলে ওটা কিন্তু পানি চলে আসে। কিন্তু কলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বলি, যখন এ পাশে পানি বেশি হবে জোয়ারের, তখন তো পানি আবার চলে আসবে। আসার জন্য এখানে সিস্টেম আছে, নাট ঢেলা দিলে পানি আর আসবে না। আচ্ছা, তার মানে ওইদিকে যখন জোয়ারের পানি প্রবেশ করবে, পানি বেশি হয়ে গেলে যেন এদিকে না আসে, এটার জন্য একটা পদ্ধতি এখানে করা আছে। আচ্ছা আচ্ছা, ভিতরে আছে করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য। তো আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে এই স্থানটি রিক্সাওয়ালার বাঁধ বা রিক্সাওয়ালার দোকানের বাঁধ কেন বলা হয়, এই নামে কেন এটি পরিচিত। তো মূলত এই যে আমি যদি আপনাদেরকে এদিকে দেখাই, আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি এইখানে একজন রিক্সা চালকের দোকান ছিল। পরবর্তীতে এই খালটি যখন খনন করা হয়েছে, একটু প্রশস্ত হয়েছে, তখন এই রিক্সাওয়ালার দোকানটি খালে পড়ে যায়, নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে সেই রিক্সাওয়ালাটি কিন্তু বেঁচে নেই। বাইকে এখানকার স্থানীয়? যে আমি এখানে স্থানীয়। আচ্ছা, আপনাদের এই যে বাঁধটা নির্মাণ করা হয়েছে, সেটা কবে নির্মাণ করা হয়েছে? এটা 3 বছর হয়েছে। 3 বছরের মতো হয়েছে। এটা কি নামে পরিচিত? এটা বানটা তো কিন্তু এখান দিয়ে যে নোয়াখালী খাল করছে, এটা নোয়াখালী খাল না। নোয়াখালী খাল না, কিন্তু এই খাল যেন পুরা নোয়াখালী হানি ছাড়ি দিছে, তখন এটা যেন ভাঙি ধরিয়ে যার
বা হাজার হাজার লোকজন আসছিল এরা উড়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা যাইবার পরে সরকার একটা হানিমুন বোর্ডের থেকে একটা জনগণের দিচ্ছে আমি এলাকাবাসী যে আমাদের যে সব স্থানীয় জমি টমি বাড়িকে চলে গেছে, তখন স্থানীয়ভাবে একটা বান্ধ দেওয়া হয়েছে আর কি সরকার হানিমুন বোর্ড আর কি। বান্ধ দেওয়ার কারণে এদিকে ভাঙাচুরা বন্ধ হয়েছে বা সামনে একটা সুইচ আছে, ওই সুইচটা ক্লিয়ার করেন ছাড়া যদি ফাইনে ছাই দেয় তাহলে এটা আর ভাঙিচুরি চলে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা অনেকটা নদীর মতো প্রশস্ত হয়ে গেছে। আগে কি এমনটা ছিল? না না, আগে এরকম ছিল না। আগে সর্বোচ্চ কাটা ছাইয়ের পরে ধরেন না 60 ফুট বা 65 ফুট খালটা মুখ আছিল। আচ্ছা। কথা বুঝছেন নি? যখন খালটা ছাড়ি দিয়ে হাঁড়িটা ছাড়ি দিছে তখন এইভাবে দড়ি হয়ে যায়, বুঝছেন নি? কাটার পরে আর কি। আপনি বলতে চাচ্ছেন যে খালটি খনন করার পরে এতটা প্রশস্ত হয়ে গেছে, জি এরপরে ভাঙা সৃষ্টি হয়ে গেছে। ভাঙা সৃষ্টি হয়ে গেছে। ইয়ান্দি হাজার হাজার পরিবার আছিল এই দোনো সাইডে, দোনো পাশে, এই যে খালের দুই পাশে মানুষের বসতি ছিল, হাজার হাজার পরিবার আছিল, সব কি জানি কয় নদীর গর্ভে চলে গেছে। নদী ইয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো আমরা জানতে পেরেছি এই বাঁধটা নাকি কাটার জন্য অনেক তড়িঘড়ি করতেছে, এই বিষয়ে এটা কাটলে হাজার হাজার এই গ্রামার থাকতো না, বাঁধটা কেটে দিলে থাকবে না। মূলত এই বাঁধটা স্থানীয়রা রাখার পিছনে আরও একটি কারণ হচ্ছে, আমি যদি আপনাদেরকে এদিকে দেখাই যে এই পাশে একটি মাদ্রাসা রয়েছে এবং এদিকে একটা মসজিদ রয়েছে, একই সাথে এদিকে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তো ওই পাশের ছাত্রছাত্রীগণ এই বিদ্যালয় এবং মাদ্রাসায় যাতায়াত করে এবং মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন। আমরা স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করব, যেহেতু এই বাঁধটি কাটার জন্য বা এই বাঁধটি তুলে নেওয়ার জন্য অনেক তড়িঘড়ি করা হচ্ছে, অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এই বাঁধটি তুলে ফেলার পরে বা তোলার আগে স্থানীয়দের আসলে কী দাবি রয়েছে বা স্থানীয়রা কী চাচ্ছেন? আচ্ছা, এই বাঁধটি তো তুলে ফেলা হবে বা তুলে নেওয়ার জন্য আপনারা দিচ্ছেন না, এখন তুলে নিলে আপনাদের কি কি সমস্যা হতে পারে, আপনারা এর সমাধান কী চাচ্ছেন? এই সমাধান ওই সুইচ করবেন, আচ্ছা, সুইচ করে দিই বাঁধ কাটে দেন আর ব্লক করে দিন। এই অর্থাৎ নদীর দুই পাশে এই খালটার দুই পাশে ব্লক বসিয়ে তারপরে ওইদিকে একটা সুইচ গেট নির্মাণের দরকার আছে। এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি চাচ্ছেন আপনার অবস্থান থেকে যদি একটু বলেন? এটা তো সরকার বাদ দিছে বা ভাঙিচুরি যার গতিকে বানটা দিছে, জি। যদি আমাদের ওই সুইচটা ক্লিয়ার করে দেয়া দিয়ে মনে করেন আমাদের এখানে যদি বা ব্রিজটা ছাড়ি দেয়, বানটা ছাড়ি দেয়, তাহলে দুনো সাইডে একটু বলক দিয়ে দেয়, তাহলে একটু নিরাপত্তা বোঝা যেতে ওই ভালো হবে। আপনার কি নাম? আমার নাম শাহাবুদ্দিন। আপনি কি এখানকার স্থানীয়? স্থানীয়। আচ্ছা, আমরা তো দেখতে পেয়েছি গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এই বাঁধটা কাটার জন্য এসেছে বা অনেকে ভেঙে ফেলার জন্য এসেছে, সেক্ষেত্রে আপনারা বাধা দিয়েছেন। মূলত এই বাধা দেওয়ার পিছনে মূল কারণ কি? মূল কারণ এটা ছিল আগে 30 ফুটি গোপটা খাল ছিল, খাল ছিল চিকন করে একটা খাল ছিল আর কি, মানে সামান্য মানুষের জনগণ পানি সামান্য নাম দিয়ে গ্রামের অঞ্চলে। জি। এখন একরাম চৌধুরী আর অবাদুল কাদিরা তারা যুক্তিকে সোনাপুর বালু উঠাবার জন্য এই ব্রিজটাও করা হয়েছে, মনে করেন খালেরটা বড় করিয়ে লেছে, খাল বড় করে ফেলেছে, বড় করেছে। এটা মানে জাহাজ ঢুকে খাল থেকে এখন নদী হয়ে গেছে, এখন নদী হয়ে গেছে। এখন যদি এখনও যদি খালটা চারিদিন নইলে আমাদের 200, 500, 700 বা 1000 পরিবার নষ্ট হয়ে যাবে। এখনো ভিতরে নদী ভাঙনের কবলে পড়বে, ফবল করবে। এর জন্য এর আগে কি নদী ভেঙেছিল? এটাই ভাঙি গেছে, মানে ঝোড়া ইয়ে করে দিয়ে তো মানে তুলি দিয়ে তোমরা খাল বড় করে দিয়েছে। আগে 30 ফুটি ছিল। আচ্ছা, এই জন্য আপনারা বাধা দিচ্ছেন? এর জন্য আমরা আচ্ছা, কিভাবে এখন করলে আপনারা আর এই খালটি এই বাঁধটা তুলে নিতে বাধা দিবেন? আমরা চেষ্টা করতেছি, আমাদের কত যে সরকারি খাল যেটা যেখানে রেকর্ডি, আর তারা সেখান দিয়ে রেকর্ডি খাল করুক, এটা আমাদের বাস্তব থাকে যাক। অর্থাৎ নোয়াখালী খালের কথা আপনি বলতেছেন? আমরা নোয়াখালী খাল তারা কাটক, আঙুলটা যেমন। এটা কি নোয়াখালী খাল নয়? না, এটা এই খালের নাম কি? এই খাল না আলগি খাল, আলগি সরা খাল ওইটা, আলগির চড়া খাল। হ্যাঁ, জোড়া খাল এটা। আচ্ছা, ছোট একটা খাল ছিল। হ্যাঁ, চিকন 30 ফুটি একটা এটি খাল হয় নাকি। এখন তো আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট প্রশস্ত হয়ে গেছে, নতুন করিয়ে লেছে এটা, একদম যথেষ্ট প্রশস্ত আমরা দেখতে পাচ্ছি। তো এটা কবে হয়েছিল? আজকে মানে 4 বছর আগের, এটা কবে 3-4 বছর হবে, 4 বছর আগের কথা। এই সময়ের মধ্যে এটা এতটা প্রশস্ত হয়ে গেছে। ইয়ার পরের দিন বান্ধ দিয়েছি আর মনে আমরা জনগণ সুখী আছি, অনেক মানুষ কষ্ট করছে। এখন কিভাবে করলে এটা সমাধান করা যায় বা এটা সমাধান হবে, আপনারা কি চাচ্ছেন? আমরা চাইতেছি যে কি, এটা তো কিন্তু এটা নোয়াখালীর খাল নো, নোয়াখালীর খাল গেছে আপনার আলগিতুন ডাইরেক্ট ওই এটা কি কয় যেন কি বইলার খাবা দড়ি এমনি ডাইরেক্ট হেদিকে গেছে এই খালটা। হে খালকে আপনি কি ওদের একরাম চৌধুরী আর ওদেরকে কাদের কাদের সাহেব এখান দিয়ে আনছে।
এখান থেকে অনেক বাড়ি গাড়ি, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বাড়ি গাড়ি ভেঙছে, অনেক মানুষ স্মৃতিবান হয়েছে, অনেক মানুষের কষ্ট কালার, মানুষের বসত ভিটা এবং আবাদি জমি নদীর গর্ভে চলে গেছে, সবগুলা চলে গেছে, বসত ভিটা টিটা সবগুলা চলে গেছে, অনেক মানুষের। এটা কবে হয়েছিল? এটা কবে হয়েছিল? 3 বছর আগে এই খালটা কাটছে জি। একরাম চৌধুরী আর আদিল কাদের, এই দুইজনের কারণে খালটা কাটার কারণে কত হাজার হাজার মানুষ বিচ্ছিন্ন হয়েছে, কত হাজার হাজার মানুষের কষ্ট করতেছে। এবং এই মসজিদের কবরস্থান আছিল এই পর্যন্ত, এই কবরস্থানগুলা সবগুলো ভাঙিয়ে গেছে, কবর সহ নদীর গর্ভে চলে সব গেছে। ভাঙিয়া গেছে, সব নদী হইয়া গেছে। আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাইতেছি এই বানটা আপনারা যদি সারে যদি দেন, দোনো সাইডে ব্লক দিয়ে সুন্দর করে আপনাকে তো যেমনি সুন্দর হয়, যেমনি আমরা পাবলিক বেচতে পারি সেভাবে সিস্টেম করি, সুইচ গেট দিয়ে হারেন, যেমনি হারেন সেভাবে এই চেষ্টা করি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে বাঁধটা ছেড়ে দেওয়ার আগে যেন খালের দুই পাশে ব্লক বসানো হয়, সুন্দরভাবে বাঁধ নির্মাণ করা হয়, সিস্টেম করি। আমাদের এটা এই পানিগুলা সরবরাহের ব্যবস্থা করে দেন, আর আমরা গরিব মানুষ আমরা যেন বেচতে পারি সেভাবে একটা ব্যবস্থা করে দেন। আমরা স্থানীয় আরেকজনের সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কি খাল না নদী? এটা হলো খাল। খাল। এই খালের নাম কি? এটার খালের নাম হলো যে আলগিরি খাল। পাচ্ছি, এটা কি আগে এরকম ছিল নাকি আরো কম ছিল? এটা ছিল 60 ফুট। তখন ওই যে সেই বিগত সরকারের আমলে এই খালটাকে খনন করা হয়েছে। নোয়াখালী যে খাল ছিল, সাবেক খালের ওইদিকে নোয়াখালী খালটা না করে আমাদের আলগিরি খালের উপরে এই খালটা ছেড়ে দিছে, নোয়াখালী খাল বলে এটা চালাইয়ে দিছে। এখন এই খাল দেওয়ার পরে, এই খাল যখন এখানে হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে বান ছিল, রিং বান ছিল, ওই বানগুলো ছিঁড়ে যাওয়ার পরে এটা নদীর মতন হয়ে গেছে। এই মনে করেন না শত শত পরিবার এখান থেকে চলে গেছে, ভেঙে চলে গেছে। তখন এই দ্রুত সরকার এই যে এই বানটা নির্মাণ করছে শুধু বান নদী ভাঙন রক্ষার্থে, কোনো ব্রিজের জন্য এই বান দেওয়া হয় না। এখন অনেকে বলে যে ব্রিজের জন্য এই বান দিয়ে মনে করেন না পানি নিষ্কাশন এরা বদ্ধ করে গেছে, এটা মিথ্যা কথা। আমরা চাই যে যারা জলবদ্ধতা আটকে রয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলি আমরা নিজেরও জলবদ্ধতার ভিতরে আটকে রয়েছি, আমরা চাই এটা থেকে উত্তোলন করতে গেলে সেক্ষেত্রে ওই যে সাদেক মিয়ার প্রজেক্টের পাশে আমাদের এখানে 19 ডালার একটা সুইচ আছে, ওই সুইচটা কমপ্লিট করে দিয়ে ওই পানিটা, ওইটা যদি কমপ্লিট করে দেয় পানিটা শুধু বাইরে হইব। আর সাবেক যে নোয়াখালী খাল আছে, আমরা চাই যে ওই খালটা খনন করা হোক। ওই খালটা খনন করে দিলে তাহলে ওইদিকেও পানি যাবো, এদিকেও পানি যাবো, তাহলে আমাদের পুরা বৃহত্তর নোয়াখালীর পানি আর কোনো সমস্যা হবে না, আমরা আশা করি। স্থানীয়রা যেটা চাচ্ছে সেটি হচ্ছে যে বাঁধটা যদি কেটে দেয়া হয়, নদী ভাঙন রক্ষার্থে নদীর দুই পাশে অর্থাৎ খালের দুই পাশে ব্লক দিয়ে সুন্দর করে যদি এটা ব্লক বাঁধ নির্মাণ করা হয় এবং সামনে যদি একটা সুইচ গেট নির্মাণ করা হয়, তাহলে এই সমস্যাটা আসলে সমাধান হবে এবং বাঁধটি তুলে নিতে স্থানীয়দের কোনো আর তখন বাধা থাকবে না।